হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে ব্লগটা একদম সকাল সকাল শুরু করে দিছি। তো সকাল সকাল বলতে আমি সকালে যে কাজ বাস থাকে এগুলি সাইরা লাইছি, তারপরে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমি সারাদিন বাড়িতে কী করবো এটাই তোমরা লগে একটু শেয়ার করবো, আর আমার বাড়িতে কে আইতেছে এটাও তোমরা লগে শেয়ার করবো। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, আশা করি সবটাই দেখবা। আর আমরা বাড়িতে কে আইতেছে এটাও দেখতে পারবা, জানতে পারবা। তো চলো সাথে থাকো, আজকে সারাদিন আমি কী করি। তো বন্ধুরা, ভিডিও রয়েছে দোল পূর্ণিমার দিনের ভিডিও। তো ওই দিন আমরা বাড়িতে একজন স্পেশাল মানুষ আইসলো, এটা নিয়েই একটা ব্লগ করছি আমি। তো দেখো, যাই হোক, সকালবেলা উঠতে সেটা এবার আশিপাশি কাজ সাইরা এবার মা ফুতে মিলে ব্রাশ করে লাইতেছি। এদিকে আমার যা উড়ান যা দিতেছে, আমি আমার কাজ করতেছি, যার কাজ করতেছে দেখো, যাই উড়ান টুটান সরিয়া লাইতেছে। তো এবার এদিকে আবার ওই দিন বদিতারাও আসলো আমরা বাড়িতে, বড় বদি দাঁত ব্রাশ করতেছে, যেহেতু সকাল সকাল দাঁত ব্রাশ করবো। তো আর এদিকে আমি মুড়ি ডিরে ধুইয়া একটু চিনি দিয়ে আমার শ্বশুরের দিতেছি, কারণ শ্বশুরের ধুইয়া মুড়ি না দিলে খাইতো না। তো দেখো, এইদিকে আবার আমি ছোলা ধরাইয়া দিছি, যেহেতু আমি ছোলাতে রাঁধি, তোমরা সবসময় সব ভিডিও দেখো। তো এইদিকে আমি চা বয়া আর ফুলাফান্ডিরে ম্যাগি সিদ্ধ করে দিছি। দেখো, সবটি ফুলাফাইন আসলো আমরা বাড়িতে, আর এখন তো নাই, ভাল লাগে না, ফুলাফাইন থাকলেই বাড়ি জাকজমট থাকে। তো দেখো, ওই দিন আমরা বাতের ডেকটা অনেকটাই বড় আসলো, যেহেতু আমরা মানুষ বেশি। বদি কিতা করো তোমার জামাই দে কালকে রাত্রে মাছ এটি আনছে আনছে বড়দের এটা বরফে ঢুকাই রাখছ ফ্রিজের মধ্যে। দেখো কিটা হয়েছে, একটাও ছুড়ে না, সব দিয়ে এক লগে লাগিয়ে রয়েছে। গরম জল দিয়ে একটু জল দিয়ে রাখলে ঠান্ডা খুলে দেবো গা। কি এটি কি মাছ? এটি বলে বিকাপ মাছ, আর এটি বলে ইলিশ মাছ। আমি মাছটা চিনি না। ও দুনুটাই চাকাই রয়েছে, তাহলে এটি বল। ইডো চাক কইয়া রয়েছে। তো দুই হাতে লইয়া দৌড় দৌ। দুধ দিয়ে আর কই যাবো। তো দেখো, এইদিকে বৌদি মাছটি লইয়া বইছে, আর বৌদি কি কইছে তো তোমরা সবাই শুনছো। তো দেখো, এইদিকে অনেকটি মাছ আছে। তো মাছটি রাত্রে আইনা রাখছিল, যার কারণে ফ্রিজে রাখার কারণে এটা একটু বরফে শক্ত হয়ে গেছে গা। তো সকালবেলা আর একটু বাজারের বাকি আসলো, মাংস টাংস আনা আসলো না ওইডি। তো আনছে পরে বৌদি ব্যাগের থেকে নামায় রাখছে। তারপরে এদিকে সুমিয়ে দেখো আলু টালু কাটটা রেডি করতেছে। তো তারার কাজটি করতেছে, আর আমি তো মনে করো রান্না করতেছি, যেহেতু আমি পাকসি। তো আমার জোগালি দিতেছে, বাংলা ভাষায় যেটারে কয়। তো দেখো, আমি ভাতের মার গালতাছি, এদিকে দুই বদি বইয়া গেছে গা, কেউ কুমড়া কাটতেছে, কেউ পেঁয়াজ রসুন কাটতেছে, আর সুমিয়া বাবুর লেগে একটু ভাত লইয়া গেছে। তো এইদিকে দেখো, আমি মাছ ভাজি বয়েছি, আর এদিকে তো যেহেতু দোল, তো এদিকে রং খেলারও জরুরিটা গেছে গা। তো আমি কিন্তু রান্নাও করতেছি, এদিকে রঙও খেলতেছি, দুটোই একসাথেই করছি। তো সবটা ভিডিওতেই তোমরা দেখবা আমি কিভাবে কাজটা করছি। আর আমার ছেলে তো রং দেখলে ভয় পায়, হে রং খেলতো না, হে জল খেলবো। তো হে যে বন্দুকের পিচকারি এটার ভিতরে জল ঢুকাই দিতে লাগে, হে জল দিয়েই খেলছে, কিন্তু রং খেলছে না। তো দেখো, এইদিকে আমি এবার যেহেতু ইলিশ মাছ করা হইব সর্ষা দিয়ে, আমি সর্ষাটা পাটাত বাটতাছি, কারণ মিক্সচারে দিছি না, মিক্সচারে দিলে ভালো করে মিশ হয় না, তার লেগে আমি এটারে পাটাতই বাড়তাছি। তো দেখো, এবার বড় বদি আবার গেছে গা মাছ টাছ ধুইয়া সাইডে, এবার আইসে এবার মাংসটা ধুইতো, যার লেগে আমরা তো সব কিছু আলাদা আলাদা করতে লাগে, তো এটি আলাদা আলাদাই। তো এবার এদিকে বড় বদি আর বড়দা রং খেলতেছে, সবাই লয়ে খেলতেছে। আমার বর আসলো না তখন বাড়িতে, আমার বর গেছে গা অফিসে। তো সবাই বর লইয়া খেলতেছে। তো এইদিকে আমিও ফাঁকে দিয়ে আমার দেওরে রে বাইরে সবাই একটু দিয়া লাইছি। এই কাজটা সাইডে আবার আয়া আরেকটা তরকারি নামাইছি, আলু দিয়া যে মাছ দিয়া করছি ওই তরকারিটা নামাইছি। তো দেখো, এবার আমরা পাড়াত কয়েকজন আইসে ছেলে ফুলেরা রং দিত। তো আমি সুন্দর করে মাথার ভিতরে একটা গামছা টামছা বাইন্দা লইছি, যেহেতু আমার রান্না শেষ হয়েছে না, তার লাগে আমি এইভাবেই আসলাম। তার অন্য কিছু না, কারণ রান্নার সময় রং টং দিয়ে ফললে আবার খাইলে ক্ষতি টতি হইব, তার লেগে। তো দেখো, আমার বদিরও দিছে, এবার আমারও কইতাছে মাথার দনের লাগে অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি কইতাছি যে আমার রান্না শেষ হয়েছে না, তারপরও হ্যাঁ বিশ্বাস করতেছে না। দেখো, না পাইরা পরে একটু ছিটকা দিয়া তো গেছে আমরা পাড়ারই, আমার দেওয়ার লাগে। তো দেখো, আর আমার যায় হেরে কি করছে, একটু কালি দিয়া দিছে। তো এই সুযোগে আমার বদিতারাও আমার একটু দিয়া লাইতেছে। আমি কইতাছি আমার রান্না শেষ হয়েছে না, তোমরা কিতা করতেছো। তাই হোক, খেয়ার পরে আবার মুখ টুক ধুয়ে আবার চুলার কাছে আয়া পড়ছি। দেখো, এদিকে আমি সর্ষা ইলিশ করতেছি, সর্ষা ইলিশটা নামায় সেরে হেয়ার পরে এদিকে বয়াই দিছি মাংসটা। তো দেখো, পুরাপুরি রান্না কমপ্লিট করে লাইছি। এদিকে দেখো, কুমড়া বেগুনে ভাজি করছি, তারপরে আছে টমেটো আলু মাছের ঝোল, তারপরে আছে ডাইল, ওই দিন অনেক কিছুই রান্না করছি। আর বাবুর লেগে কাঁচা কলা ঝোল করছি, এদিকে ইলিশ মাছ করছি, আর দেখো মাংস অতটুকুই। দেখো, অনেকটি রান্না করছি। তারপরে দেখো, স্পেশালি আমাদের বাড়িতে কে আইছে, দেবা দেয় তো লজ্জা পাইতেছে, আমার গুরু দেব আমার বাড়িতে
আইসে আমি গর্ব। তো আমি ভাবছি না দেবাদারে মানে আমার শ্বশুর বাড়িতে আনতে পারবো, আমার বাপের বাড়িতে গেছে কিন্তু শ্বশুর বাড়ি। তো ওই দিন দেবাদা আইসে একটা ভালো একটা দিনে আমার বাড়িতে আইসে। তো আমি একটু দেবাদার লগে রং খেলে লাইছি, আমার সৌভাগ্য হইছে তার লাগে আমি দেবাদার লগে একটু রং খেলছি। সত্যি দেবাদা এত মানে লজ্জা পায় মানে সামনের দিকে না বুঝলে কেউই বুঝদা না। তো দেখো এরপর আমরা সবাই সাইডে দাঁড়াই আসছিলাম। দেখো আর দেবাদা ওই দিন খাইছই না মানে খাইতই না। দেখো বন্ধুরা সারাদিন কাজটার সাইডা রান্না বান্না সব সাইডা সব কাজটার সাইডা মাত্র স্নান টান করে আইছি। তো এবার একটু ভাত টাত খামু, খাওয়া দাওয়ার পরে একটু ঘুমামু। তো ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর সবসময় আমার পাশে থেকো। টাটা।